আসসালামু আলাইকুম। সূরা নাস হয়তো আপনি নামাজে তেলাওয়াত করেছেন, কিন্তু সূরা নাসের অর্থ এবং সূরা নাসের ফজিলত আপনার অজানা। তো আজকের ভিডিওতে আমরা সূরা নাস অর্থ সহ এর ফজিলত জানব। তো চলুন আগে সূরা নাসের অর্থটা জানি, তারপর শেষে আমি সূরা নাসের ফজিলতটা আপনাকে বলে দিব। তো সূরা নাসে প্রথমে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ দিয়ে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ তাআলা বলছেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, মানুষের প্রতিপালকের নিকট আশ্রয় কামনা করছি। মালিকিন নাস, মানুষের প্রতিপালকের নিকট। ইলাহিন নাস, মানুষের প্রভুর নিকট। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কুপরচনাকারী পশ্চাৎ অপসারণকারী থেকে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে লোকের অন্তর ওয়াসওয়াসা কুমন্ত্রণা বা খারাপ পরামর্শ দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সে জিন ও মানুষ থেকে। এটাই হলো সূরা নাসের অর্থ। এখন সূরা নাসের দুইটা ফজিলত রয়েছে, তো চলুন দেখি যে এই দুইটা ফজিলত আমাদের অজানা। প্রথমটা হচ্ছে, কেউ যদি সূরা নাস ও ফালাক মাগরিবের পর তেলাওয়াত, আবারও বলছি, কেউ মাগরিবের পর সূরা নাস ও ফালাক তেলাওয়াত করে, তাহলে সারা রাত এবং ফজরের পর সূরা নাস ও ফালাক তেলাওয়াত করলে সারাদিন আল্লাহর দয়ায় নিরাপদ থাকবে। আর দুই নাম্বারটা হচ্ছে, সূরা নাস ও ফালাক আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়ার জন্য সর্বোৎকৃষ্ট দুটি সূরা। তো এই গেল সূরা নাসের ফজিলত, এবং আজকে আমরা সূরা নাসের অর্থ সহ জানলাম। তো আশা করি যে আপনি এই ভিডিও থেকে কিছু না কিছু জানতে পেরেছেন। সো নেক্সট কোন সূরা সম্পর্কে আপনি জানতে চান সেগুলো আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।